আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে ডাকেন নাই, আল্লাহ তাআলা শুধু ঈমানদারকে ডাকেন নাই, আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ অর্থাৎ হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভিন্ন ভিন্ন জাতিতে, ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন জাতিতে, ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে আল্লাহ তাআলা বিভক্ত করে দিয়েছেন। কাউকে সাদা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আল্লাহ তাআলা এরকম ভিন্ন ভিন্ন বানিয়েছেন। যে এই যে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন বানাইলেন, এটা কি আমাদের অহংকার করার জন্য বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, না, তোমাদেরকে অহংকার করার জন্য বানাই নাই, তোমাদেরকে গর্ব করার জন্য বানাই নাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে লিতাআরাফু, একজন যেন আরেকজনের মধ্যে পরিচয় বহন করতে পারো, একজনের কাছে আরেকজন যেন পরিচয় দিতে পারো। এই পরিচয়ের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভিন্ন ভিন্ন বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পার্থক্য দিয়েছেন, এই পার্থক্য দিয়েছেন, ভিন্ন ভিন্ন জাতিতে, ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে বানিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনকে পরিচয় দিতে পারো, পরিচয় যেন বহন করতে পারো, এজন্য এরকম পার্থক্য করেছি। তবে শুনো, তোমাদের একজনের উপর আরেকজনের মর্যাদা কেবলমাত্র একটা জিনিসের ভিত্তিতে আমার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই যে তোমাদের মধ্যে যার আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে বেশি, তার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার তাকওয়া